أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجعلون مع الله إلها آخر الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين. صدق الله العظيم. रहमत रमजान तिलावत व तस्बीह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি মাহে রমাদান এই আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমে সূরা হিজরের 96 আয়াত, 97 আয়াত, 98 আয়াতের তেলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য স্থির করে, সুতরাং শীঘ্রই তারা জেনে যাবে প্রকৃত উপাস্য কে। অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যাবে? কখনো নয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানে, আল্লাহ ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, তারা কখনো সঠিক পথে নেই, তারা কখনো সঠিক পথে নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুক বিমা ইয়াকুলুন। হে দুনিয়ার মানুষ, শোনো, নিশ্চয়ই আমার জানা আছে যে তাদের কথায় আপনার অন্তর সংকুচিত হয়। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী,
তারা যে কথাগুলো বলে, কটু কথা বলে, এই কটু কথার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে কষ্ট হয়। আপনার সন্তানেরা ইন্তেকাল করেছে, তারা বলে আপনি হলেন আবতার, নির্বংশ, আপনি এতে আফসোস করেন না, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই হচ্ছে আপনার সন্তান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ তারা যে তিরস্কার করে, তাফসিরে এসেছে, তারা যে ঠাট্টা বিদ্রূপ করে, তারা যে শিরকের কথা বলে, তারা যে কুফুরের কথা বলে, এই শিরক কুফুরের কথা, তাদের ঠাট্টা বিদ্রূপে আপনার অন্তরে যে দুঃখ হয়, এই দুঃখের জন্য আপনি আপনার হৃদয়কে সংকুচিত করেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৯৮ নম্বর আয়াতে, ফাসাব্বি বিহামদি রব্বিক, হে নবী অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি আপনার প্রভুর, আপনার প্রতিপালকের আপনি প্রশংসা করেন, সাথে সাথে আপনি পবিত্রতা বর্ণনা করেন সদা সর্বদা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সকালবেলায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ফজরের নামাজের পর, আর মাগরিবের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। এই যে তাসবির কথা রয়েছে, এই যে পবিত্রতার কথা রয়েছে, আল্লাহর গুণবাচক নামগুলো পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এবং আল্লাহ রসুলকে তিনি বলেছেন, এবং আল্লাহ রসুলকে বলার অর্থই হচ্ছে আমরাও যেন সে অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুম মিনাস সাজিদিন, হে নবী সিজদাকারীদের আপনি অন্তর্ভুক্ত হন, এবং আপনি বলে দিন সবাই যেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা মূলত সিজদাকারীদের অন্তর্ভুক্ত হিসেবে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমরা যেন নামাজি হই, মুত্তাকি হই, আল্লাহর ভয় যেন আমরা অন্তরে রাখি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও কাবার মালিক, 7 আসমান জমিনের মালিক, মেহেরবানি করে তুমি আমাদের প্রতি দয়া করো। আমাদের মাহে রমজানের রোজা তুমি কবুল করো। একটি মাস সিয়াম সাধনা তোমার জন্য আমরা করছি। আল্লাহ তুমি এই সিয়াম, এই রোজার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দাও। জান্নাতের মেহমান হিসেবে আমাদের তুমি কবুল করে নাও। তোমার নবী বলেছেন মাহে রমজানের রোজা আর কোরআনুল কারীমের তেলাওয়াত হাশরের ময়দানে সুপারিশ করবে গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে নামাজি, রোজদারি, ফরহেজগারি ইমানদার বানায়া দাও। ও কাবার মালিক আল্লাহ, আমাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আমাদের স্ত্রীদেরকে তুমি ক্ষমা করো, আমাদের সন্তানদেরকে তুমি ক্ষমা করো, আমাদের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ 20 রাকাত তারাবির নামাজ তুমি কবুল করো, তাহাজ্জুদের নামাজ তুমি কবুল করো, দান সদকা তুমি কবুল করো, সদকাতুল ফিতর তুমি আদায় করার তৌফিক দান করো। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতের মেহমান বানাইও। আর বিদায় বেলায় তোমার নবীজিকে দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।